নমস্কার। ভালো নেই, অনেক চেষ্টা করেও ভালো থাকতে পারছেন না, গৃহে শান্তি নেই, মনের শান্তি নেই, পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক ঠিক নেই, বাড়িতে অকারণ ঝগড়া, পারিবারিক অশান্তি, কোলাহল লেগেই রয়েছে, কেউ কারো কথা শুনতে চাইছে না, কাউকে সহ্য করতে পারছে না, প্রতিবেশী বন্ধুবান্ধবদের মধ্যে অকারণে মনোমালিন্য হচ্ছে, ব্যবসা বাণিজ্য ভালো চলছে না, কর্মক্ষেত্রে রোজ বসের মুখঝামটা খেতে হচ্ছে, আপনার পরিশ্রমের ফল ভোগ করছে অন্য কেউ, উন্নতি হচ্ছে তার, সব থাকতেও শান্তি নেই। আপনি কি নেগেটিভ এনার্জির শিকার বা কারো কুনজরে পড়েছেন? যদি পড়েই থাকেন তবে নেগেটিভ এনার্জির ক্ষতি থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করবেন কিভাবে? আমি অ্যাস্ট্রোলজার গণেশ সাধিকা রাজশ্রী। প্রত্যেককে সুস্বাগতম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের অনুষ্ঠান গণেশ সাধিকা রাজশ্রীতে। এমনভাবেই পাশে থাকবেন। যত দর্শক বাড়ছে তত দায়িত্ব। আমিও আমার সাধ্য মতন চেষ্টা করি নতুন তথ্যপূর্ণ অনুষ্ঠান আপনাদের উপহার দেওয়ার। যারা আমার অনুষ্ঠানের নতুন দর্শক তাদেরকে বলবো, যদি আমার অনুষ্ঠান আপনাদের ভালো লাগে তবে যারা ইউটিউবে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন সব অনুষ্ঠান সবার আগে দেখার জন্য। আর ফেসবুকে যারা দেখছেন তারা আমার ফেসবুক পেজ গণেশ সাধিকা রাজশ্রী ফলো করবেন, এটা আশা করব। ভালো আমরা প্রত্যেকে থাকতে চাই। ভালো থাকা কি সবসময় সম্ভব হয়? সবাই আমরা ভালো থাকতে চাই, কিন্তু ভালো থাকা কি সবসময় সম্ভব হয়? আমাদের চারপাশে যারা রয়েছেন তারা প্রত্যেকে কি আমাদের ভালো চায়? আপনার উন্নতি তার হিংসার কারণ নয় তো? ভালোই তো ছিলেন, তবে হঠাৎ করে এমন খারাপ হওয়া আরম্ভ হলো কেন আপনার জীবনে? কি কিছু সন্দেহ করছেন? কাউকে সন্দেহ হচ্ছে, কিন্তু কিছু বলা যাবে না, বরং এমন কিছু করতে হবে যাতে কেউ কিছু করতে না পারে। কয়েকটি পন্থা রয়েছে যা দেখলে বুঝতে পারবেন কেউ কিছু করছে কিনা। তুলসী পাতার একটি নিজস্ব গন্ধ রয়েছে, প্রত্যেকেই জানেন। শনিবার দিন 11টি করে তুলসী পাতা নিন, 2 হাতের তালুতে ভালো করে হাতে হাতে ঘষবেন, বেশ খানিকক্ষণ ঘষবেন। সাধারণত তুলসী পাতা হাতে নিলেই তুলসীর একটি সুগন্ধ, সুন্দর সুগন্ধ বের হয়। যদি হাতে ঘষার পরও তুলসীর কোনো গন্ধ বের না হয় তবে বুঝতে হবে আপনি ভালো নেই। সকলেই আপনাকে ভালোবাসে না, কেউ না কেউ আপনার ক্ষতিও চাইছে এবং করছে। বাড়ির অন্যান্য সদস্যদের উপায়টি করতে বলুন, তবে বুঝতে পারবেন তারাও এর শিকার কিনা। আরেকটি পন্থা করতে পারেন। একটি নতুন পরিষ্কার কাঁচের গ্লাস নেবেন, 1 লিটার মিনারেল জল বা অ্যাকোয়াগার্ডের পরিষ্কার স্বচ্ছ জল এবং নতুন প্যাকেটে কেনা নুন, মানে সাদা নুন, খাবার নুন, গ্লাস, নুন, জল সব শনিবার সন্ধ্যের পর কিনবেন। আরও কিনবেন 1 মিটার লাল শালু। তারপর শনিবার সন্ধ্যার পর ওই গ্লাসে 3 চামচ নুন দেবেন, গ্লাসে পরিষ্কার জল দেবেন। তারপর ওই লাল শালু চাপা দিয়ে বাড়ির এমন কোনো স্থানে রাখবেন যেখানে আপনাদের অর্থাৎ বাড়ির লোক ছাড়া অন্য কারো চোখে পড়বে না।
3 দিন রেখে দিন, 3 দিন। শনিবার সন্ধ্যায় রাখছেন, মঙ্গলবার সকালে ওই গ্লাসটি বের করে সূর্যালোকে দিনের আলোতে দেখবেন জলের কোনো রং পরিবর্তন হয়েছে কি না। যদি জল পরিষ্কার ও স্বচ্ছ থাকে তবে বুঝবেন সব ঠিক আছে। আর যদি দেখেন জল অস্বচ্ছ হয়ে গেছে, জল ঘোলাটে হয়ে গেছে, তবে বুঝবেন আপনি ভালো নেই, আপনি গুপ্ত ক্ষতির শিকার। সামান্য কাজ, নিজেই নিজেরটা দেখে নিন। আরেকটি কথা বলবো, জ্ঞাতি অর্থাৎ যেখানে আপনার অশৌচ পড়েছে, তাছাড়া কোনো শ্রাদ্ধ বাড়িতে খাবেন না। আবারও বলছি, জ্ঞাতি অর্থাৎ যেখানে আপনার অশৌচ চলছে সেখানে ছাড়া কোনো শ্রাদ্ধ বাড়িতে খাবেন না। লৌকিকতার কারণে যেতে নিশ্চয়ই হতে পারে, আপনি নিজে যান, কিন্তু কোনো খাবার এমনকি জল পর্যন্ত গ্রহণ করবেন না শ্রাদ্ধ বাড়ির। যারা মনে করছেন শত্রুতা, বিশেষ করে গুপ্ত ক্ষতিতে জীবন জেরবার, তারা অবশ্যই কোনো অভিজ্ঞ তন্ত্র জ্যোতিষের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় প্রতিকার প্রতিবিধান গ্রহণ করুন। আপনাকে ভালো থাকতেই হবে। আপনি নিজে ভালো না থাকলে পরিবারের প্রিয়জনদের ভালো রাখবেন কি করে? পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন, বাবা মায়ের যত্ন নিন, স্বামী স্ত্রী নিজেরা একে অপরের প্রতি সঠিক দায়িত্ব পালন করুন, পশু পাখির সেবা করুন। নৃসিংহদেবের কৃপা বর্ষিত হোক আপনার জীবনে।